রাজনৈতিক দলগুলোর প্রতি একটা আহ্বান জানাতে চাই। একটা দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ যেমন ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরাও একটা দীর্ঘ সময় সেই ফ্যাসিবাদের দ্বারা নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা জানেন এই নির্যাতন নিপীড়নের কষ্টটা কি। আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না। আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে। আপনারা দেখেছেন চাঁদাবাজ দুর্নীতিবাজদের কি পরিণতি হয়। আপনারা যদি নিজেদের সেই পরিণতি না চান, তাহলে আল্লাহর ওয়াস্তে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্বের সাথে আপনারা যুক্ত হয়েছেন, সেখান থেকে সরে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রাণ ভরে আহ্বান করবে, প্রাণ ভরে স্বাগতম জানাবে। আপনারা জানেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, যারা 24 জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ভাইরা এখনো হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে, বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে। তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি। আপনারা জানেন এবার বিপিএল 3টা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারব। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে দীর্ঘমেয়াদে যাতে এদেশের জনগণ ভোগ করতে পারে, সেজন্য সরকার সকল সেক্টরে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন, সংস্কার কমিশনগুলোকে জানাবেন এবং সংস্কার কমিশনগুলো গুগল ডট ফর্মের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে পরামর্শ চাইছে, আপনারা সেখানে পরামর্শ দিবেন। বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশ চায়, আমরা ঠিক সেরকম বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই। রাজনৈতিক দল সহ সকলের প্রতি আহ্বান থাকবে, স্বাধীনতার পর এরকম একটা সুযোগ বাংলাদেশে বিরলভাবে এসেছে। অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিরা সরকারে যাবে, তবে যে সুযোগ বাংলাদেশের মানুষের কাছে এসেছে, আমাদের সকলকে একসাথে মিলে সেই সুযোগকে বাস্তবায়ন করতে হবে। তাই রাজনৈতিক দল সহ সকলকে সংস্কার কার্যক্রমে সরকারকে সহযোগিতা এবং সমর্থন করার জন্য এবং জাতীয় ঐক্য ধরে রেখে কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি যেন কোনো ধরনের পরাশক্তির সহায়তা নিয়ে আবার পুনর্বাসন না হয়, সেজন্য সরকারকে সহযোগিতা করুন। বাংলাদেশে এই ইতিবাচক পরিবর্তনের পরে আপনারা দেখেছেন এখানকার ফ্যাসিবাদীরা যে পরাশক্তিদের বন্ধু ছিল, তারা অনেক হুঙ্কার দিয়েছিল, কিন্তু যখন তারা দেখেছে বাংলাদেশ ঐক্যবদ্ধ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করার জন্য প্রস্তুত, তখন কিন্তু তাদের স্বর কিছুটা নমনীয় হয়ে এসেছে। সুতরাং একতাই পারবে আমাদের সার্বভৌমত্ব, আমাদের রাষ্ট্র হিসেবে, বঙ্গীয় সভ্যতা হিসেবে এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়ানোর, উপমহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি, সেই শক্তি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একতার শক্তি। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, তাহলে কোনো পরাশক্তি আমাদেরকে কোনো প্রকার হুঙ্কার দিয়ে কিংবা ভয় দেখিয়ে নত করতে পারবে না। সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি
এবং যে সংস্কার কার্যক্রম বাংলাদেশে চলছে তার প্রতি আপনাদের সমর্থন এবং দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি।